আলহামদুলিল্লাহ, আজকে একটি মোটর স্থাপন করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন। এই মোটরটা স্থাপন করব সোলার থেকে। সোলার হচ্ছে ডিসি, আর এই মোটরটা হলো এসি মোটর। ডিসি থেকে এসিতে রূপান্তর করে এরপরে এই এসি মোটর থেকে পানি উত্তোলনের চেষ্টা। আজকের দিন নিয়ে 5 দিনের চেষ্টায় নতুন মোটর স্থাপন করে দেখি কতটুকু সফল হওয়া যায়। ততটুকু সময় সঙ্গে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। তো এটা হলো মোটরের প্রথম আপনার বুশ লাগিয়ে নিতে হবে। এটা হলো মোটরের বুশ। এই বুশটা সম্পূর্ণভাবে টাইট দিয়ে ভালো করে থ্রেড ট্যাপ পেঁচিয়ে নিতে হবে। থ্রেড ট্যাপ পেঁচিয়ে নিয়ে সুন্দর করে ট্যাপটা পেঁচিয়ে নেবেন। সুন্দর করে ট্যাপটা পেঁচিয়ে এরপরে থ্রেডের সাথে অ্যাড করে দিবেন। মোটরের সাথে সুন্দর করে স্থাপন করতে হবে। দেখেন আমি যতটুকু সম্ভব টাইট দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা রয়ে যায়, অনেকে অনেক সময় মিস্ত্রিকে থিওরি দেয় যে আরেকটু টাইট দেন। মিস্ত্রির হাতের এই টাইটটা মিস্ত্রিকে শিখতে অনেকটা সময় লাগে। যেমন এখানে একটা পার্টস আমরা আনতে ভুলে গেছি, যে কারণে মোটরটা ঘুরিয়ে টাইট দিতে হচ্ছে। আমার সম্পূর্ণ টাইট দেওয়া শেষ। এরপরে এই আপনার তারগুলো সোজা করে নিতে হবে। তারগুলো সোজা করে নিয়ে এরপরে সুন্দর করে ধীরে ধীরে মোটরটা নিচের দিকে নামাবেন। মোটরটা নামানোর পূর্বে আপনি ভালো করে মোটরটা বেঁধে নিতে হবে। আগে আপনার এই যে তারটা থাকে, এই তারটা সম্পূর্ণভাবে ছড়িয়ে ছিটিয়ে নেবেন যাতে আপনার সমস্যা না হয়। এরপরে মোটরের 2 সাইডে 2টো ছিদ্র দেখবেন, ওই ছিদ্রর সাথে ভালো করে দড়ি বেঁধে নেবেন। তো আমি এই কালো দড়িটা বেঁধে এরপরে যেন এই আপনার কি বলে পাইপটা যেন ভিতরে নড়াচড়া না করে, সেই জন্য পাইপ, তার এবং রশি 3টাকে কস্টিপ দিয়ে ভালো করে আপনার বেঁধে নিচ্ছি। তো এবার ধীরে ধীরে আমরা নিচের দিকে নামাতে থাকবো। আমাদের সাথে আছে সহকারী 2 জন। একজন হলো স্কুলের শিক্ষক, আল্লাহ তাআলা ওনাকে সর্বোচ্চ ধৈর্য দান করুক, উনি খুবই ভালো মনের মানুষ। আরেকজন আছে এই প্রতিবেশী, স্কুলের পাশেই তার বাড়ি। তো আসলে 2 জন খুব ভালো মনের মানুষ, আমাকে যথেষ্ট কাজে হেল্প করেছে। তো এদের 2 জনের জন্য দোয়া করবেন। আপনারা যখন ভিতরে পাইপটা ছাড়তে থাকবেন তখন কিছু দূর পর পর এই থ্রেড ট্যাপ মেরে নেবেন। তাহলে দেখবেন আপনার এই থ্রেড ট্যাপের মারার কারণে আপনার পাইপটা সোজা থাকবে। উপরের রশিটা আমি মাপ দিয়ে আগে ভালো করে বেঁধে নিয়েছিলাম যাতে আপনার সমস্যা না হয়। এরপরে সুন্দর করে আপনার এই ইয়াটা সেটিং করে নেবেন। এটা হলো কম্বাইনটা সেটিং করে নিচ্ছি। কম্বাইন সেটিং করা শেষ হলে আমরা দেখব কিভাবে পানি ওঠে। তো সেই পর্যন্ত সাথে থাকবেন। এবং এইটা হলো এই যেটা দেখলেন, এটা হলো এই সোলার থেকে যে কারেন্টটা আমরা পাচ্ছি ডিসি, এই ডিসিকে আমরা এসিতে রূপান্তর করেছি এই উপরে কন্ট্রোলার যেটা দেখছেন, এই কন্ট্রোলারের মাধ্যমে। এই কন্ট্রোলারটা অনেক টাকা দাম। যারা এইভাবে করবেন, মাশাআল্লাহ, সুইচ টিপার সাথেই পানি চলে আসছে। পানি দেখে সবাই আনন্দিত এবং সবাই খুশি, সেই সাথে আমিও খুশি। এই যাকে দেখছেন নিচে থেকে ভিডিও করছে, সে হলো এই বড় কলারঝিরি স্কুলের দায়িত্বরত একজন শিক্ষক। সাথে 2 জন এই পাড়ার আশেপাশের ছাত্র আছে এবং প্রতিবেশী একজন আছে, ওনার নাম হচ্ছে রেজাউল করিম। তো আসলে সবাই একটা চিন্তিত ছিলাম যাতে পানি পাবো কি পাবো না। তো আলহামদুলিল্লাহ পানি পেয়েছি। সবাই দোয়া করবেন এবং এটা ব্যবহার করবেন এই কন্ট্রোলার থেকে। এটা হলো মোটরের কন্ট্রোলার আর এটা হলো ডিসি কন্ট্রোলার। তো এটা এসি কন্ট্রোলার, এভাবে সুইচ অন অফ করে আপনারা এখান থেকে ব্যবহার করবেন। এবং এই সিস্টেমটা যারা যারা পেতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনাদেরকে সুন্দর পরামর্শ দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ।